রাতের দিকে খুব ভয় পায়, লাইট জ্বেলে শুই। ও থাকে না, ও সিভিক পুলিশে কাজ করি, ডিউটি করি। আমি তো রাতে ডিউটি চলে থাকি না, ও একা থাকে। আমার একটা আমার বাচ্চা 5-6 মেয়ে মেয়ে আছে। আছে। বয়স বলুন 33। আপনার, বনানী নন্দী ঘোষ। বয়স বলুন। তাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, 2 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা। পিসিওডি, পিসিএস, ওভারিস সিনড্রোম, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল হচ্ছে না, প্রেতের ঝপটটা লাগে। প্রেত সরাসরি বুকে, মাথায় আর নাভির নিচে চাপারও চেষ্টা করে। একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। 2টো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। আপনি কি বাইক বা গাড়ি চালান? হ্যাঁ, সাবধানে চালাতে বলছে বাবা, না হলে 4 থেকে 5 মাসের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার। এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে না, থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার কোমরে হঠাৎ করে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাতের এইখানটা। তো সেটা তো বললাম আমি, আবার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কিন্তু আপনার ক্ষতি আপনাদেরকে তন্ত্র করা হচ্ছে, সে তন্ত্রের প্রয়োগটা এইভাবে পড়ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? উল্টোভাবে তন্ত্রের প্রয়োগ করছে, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে। আর আপনার স্পাইনাল কর্ডের L5, L4, L3-তে সমস্যা বলছে বাবা, অপারেশনের যোগও তৈরি হচ্ছে বলছে বাবা। ঠিক আছে, কিন্তু অপারেশন যদি করান আপনাকে সারা জীবন হুইল চেয়ারে ঘুরতে হবে বলছে বাবা। তো করাতে না করালেই ভালো হয়। ট্রাকশনের কথাও বলতে পারে বলছে বাবা। ঠিক আছে, ডাক্তার বলেছে কিছু এইসব ব্যাপারে? অপারেশন করতে বলছে ইমিডিয়েট। তো আমরা আরেকটা অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব। আরেকবার নামটা বলুন তো। বনানী নন্দী ঘোষ। বয়স বলুন। 33। ধরে দেখো তো, বনানী নন্দী ঘোষ। ওনার কি স্পাইনে অপারেশন করাতেই হবে? করাতে না বলছে, ঠিকের দিকে যাবে। ঠিকের দিকে যাবে, ঠিকঠাক করে। হ্যাঁ, ধামের নিয়ম ঠিকঠাক মতো করলে ঠিকের দিকে যাবেন। বলুন, আর কোনো প্রশ্ন আছে? আমার ওইটাই খুব সমস্যা হচ্ছে, আমিও বুঝতে পারি আমার কোনো কিছু হচ্ছে, কিন্তু কিছু আপনার সাথে প্রেত আছে, আমি বুঝতে পারি, আমার খুব ভয় লাগে। আর খারাপ কাজ করার চেষ্টাও করে প্রেত, সেটাও বলছে বাবা। আমি রাতের দিকে খুব ভয় পাই, লাইট জ্বেলে শুই। ও থাকে না, ও সিভিক পুলিশে কাজ করি, ডিউটি করি। আমি তো রাতে ডিউটি চলে থাকি না, ও একা আমার থাকে। একটা আমার বাচ্চা 5-6 মেয়ে মেয়ে আছে। আছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে বলুন। মানে আমার এই বাধা বিপত্তিটা কাটিয়ে আমি কবে জীবনে উন্নতির মুখ। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা সেই চুচুড়া স্টেশন থেকে আরো 15 কিলোমিটার। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? আমার নিজের বাড়ি। জায়গার নাম কি? ওই গ্রামের নাম হচ্ছে সেইয়া। আচ্ছা, বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আমার না, আমার কিরম একটা, মানে যখন ইয়ে করি তখন মনে হয় আমার সঙ্গে কিরম একটা খারাপ কাজ করতে আসছে, এরকম লাগে। আপনার সাথে প্রেতের ঝপটটা লাগে, আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আপনাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, আর প্রেত সরাসরি বুকে, মাথায় চাপার চেষ্টা করে। আপনার খারাপ অনুভূতিও হবে হ্যাঁ হ্যাঁ যে আপনার সাথে কেউ খারাপ কিছু করার চেষ্টা করছে, এরকমও হবে। রাত্রিবেলাও অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। হ্যাঁ, এটা হয়। হ্যাঁ। ঘুমালো আমার ওইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিনের উপর আমার অনেক বিরক্তি হয়ে যায়, মানে কখন ছেড়ে চলে যাবো। ওটাই তো বললাম আমি, যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। আমি কি বললাম বুঝতে পারলে? যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। বয়স বলুন। 36। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া 3 বার, 1 বার পেট বন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে। পিসিওডি, পিসিএস, ওভারিস সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? বলছি কি, মানে আমার না, আমার কিরম একটা, মানে যখন ইয়ে করি তখন মনে হয় আমার সঙ্গে কিরম একটা খারাপ কাজ করতে আসছে, এরকম লাগে। আপনার সাথে প্রেতের ঝপটটা লাগে, আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আপনাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, আর প্রেত সরাসরি বুকে, মাথায় চাপার চেষ্টা করে। আপনার খারাপ অনুভূতিও হবে হ্যাঁ হ্যাঁ, যে আপনার সাথে কেউ খারাপ কিছু করার চেষ্টা করছে, এরকমও হবে। রাত্রিবেলাও অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। হ্যাঁ, এটা হয়। হ্যাঁ। ঘুমালো আমার ওইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ইনার উপর আমার অনেক বিরক্তি হয়েছে, মানে কখন ছেড়ে চলে যাবো। ওটাই তো বললাম আমি যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। আমি কি বললাম বুঝতে পারলে? যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। কৃপা শুরু হয়ে যাবে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে। আর আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? তাহলে আমার একটা প্রশ্ন আছে। আমার একটা মেয়ে 16 বছর ওকে নিয়ে এসেছি, ও যখন তখন মোবাইল ভিডিও আছে, ও যখন তখন মানে খিচানি হয়ে যায়। ওকে ওকে ওটা তো প্রেতের সমস্যা বলছে বাবা, সরাসরি মাথায় প্রেত বসে। আপনাকে তো পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, আমি কি বললাম শুনেছেন? মানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যখন গর্ভে ছিল, সেটার প্রয়োগে হচ্ছে ওর বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম? ওর মাথায় কানের গলাতে সমস্যাও তৈরি হচ্ছে, ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমও পৌঁছায় বলছে বাবা। আর লেখাপড়ার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ওরও ক্রিয়া হবে, আমি বলে দিচ্ছি। ওর প্রেতের ঝপটটা লাগে। ধামের বিষয়ে কি ভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি। ঠিক আছে, বলে দিচ্ছি। আপনার পুত্র সন্তান আছে, তাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। সৌমিতা দাস চক্রবর্তী, বয়স বয়স 30। পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, এটা বললাম কি না? যেটাকে হিন্দিতে বলা হয় কোক বন্ধন, মানে গর্ভতে যাতে সন্তানাদি না আসতে পারে, আসলেও যাতে নষ্ট হয়ে যায়, সে কারণের জন্য তন্ত্র করা হয়েছে, যেটা হাজবেন্ডের বাড়ির তরফ থেকে করা হয়েছে। ওর ঘরে না এরকম একটা কিছু পাওয়া গেছে, সেটা আমি নিয়ে এসেছি, আপনাকে একটু দেখাতে চাই। মোবাইলে আছে, ছবি তোলা আছে? ফোনেও ছবি এনেছেন সাথে করে কি জিনিসটা এনেছেন? তাহলে ওই জিনিসটা নিয়ে আসেন, জিনিসটাই নিয়ে আসেন। আপনি যান আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ নিয়ে থেকে, আসুন জিনিসটা, মোবাইল আনতে যাতে হবে। হাজবেন্ড আপনার থেকে বিরূপ হয়ে যায়। হ্যাঁ, কিছুদিন আগে হয়েছিল কি, মানে আমাদের বাড়ি থেকে না প্রসাদ পাঠাতো কোনো পুজোর। তো আমি যেহেতু গোপালের সেবা করি, তো আমার ঘরেই এখন গোপাল রয়েছে আমার সাথে, তো আমি না প্রসাদ খেয়ে নিতাম। তো যখনই খেতাম আননেসেসারি আমি ওর কারণে প্রচন্ড ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করতাম বসে। এবারে তারপরে কি হয়েছে, একবার আমি খুলুন জিনিসটা, খুলুন কি আছে জিনিসটা। সেইবারে আমি খাইনি, আমার হাজবেন্ড ওই কি আছে জিনিসটার মধ্যে? বুঝতে পারিনি, এইভাবেই মানে আমি আমার বিছানার ওই বক্স খাটের তলা থেকে পেয়েছি জিনিস। আচ্ছা, খুলতে হবে না, দাঁড়ান। খুলতে হবে না। ওটাকে ধরে দেখো কি আছে, দেখো ওটার মধ্যে। কোথা থেকে পেয়েছেন এটা? এটা খাটে আমার বক্স খাটের তলায় ছিল, মানে বক্সের ভিতরে কেউ ঢুকানো ছিল। মানে ইভেন ডক্টর পর্যন্ত আমাকে বলেছে যে আমার কোনো সমস্যাই ছিল না, যে ওটা কিভাবে কি হলো। 3 মাস 3.5 মাস মতো ছিল। তো তাই জন্য নেক্সট আমি এই সুলেমানি তন্ত্র আছে, এটা মুসলিম ক্রিয়া আছে, সুলেমানি তন্ত্র আছে। ঠিক আছে, যাই হোক, আমি তো আপনাকে আগে থেকেই বলে দিলাম যে আপনার পেট বন্ধন করা রয়েছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, আর গর্ভধারণ ক্ষমতাও আপনার তৈরি হতে পারছে না, ফার্টিলাইজেশন ক্ষমতাটাও চলে যাচ্ছে, আর আন্ডাও তৈরি হতে পারছে না। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ও বাড়িতে সিস্টও তৈরি হচ্ছে বলছে বাবা। ডাক্তারের রিপোর্টে কিছু বেরিয়েছে এই ব্যাপারে? না, কিছু বেরোয়নি না। ডাক্তারে আমি টেস্ট করিয়েছি কিছুদিন আগে, যেহেতু ডক্টর বলছে নেক্সট আবার ইউএসজি টিবিএস করা হয়েছে। হ্যাঁ করা হয়েছে। আচ্ছা, তো আপাতত পেট বন্ধনটা কাটাতে হবে, তাহলে কৃপা হবে। আপনার নামটা বলুন। সৌমিতা দাস। বয়স বলুন। বয়স 30। ধরে দেখো, মা তারাকে জিজ্ঞাসা করো কতদিন বিবাহ হয়েছে? 5 বছর যোগ রয়েছে। পেট বন্ধনটা কাটালে সন্তানাদির যোগ তৈরি হবে, আর ধাম থেকেই সন্তান যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি করে রেখেছে, ক্ষতি করাও আছে, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি জেনেছি, নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? আমারও নিজেদেরই। বলে দিচ্ছি, বলুন বয়স বলুন। প্রিয়াঙ্কা মণ্ডল, 26 বছর। বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে। সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝাপটটা লাগে, প্রেত সরাসরি মাথায়, বুকে এবং নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টে রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনার মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন, এরকমও দেখাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? তার সাথে তো 16 আনা যোগ দেখাচ্ছে না বলছে বাবা। আপনি কি
তার সাথে এগোতে চাইছেন? নাম কি আছে তার? 38 বছর বয়স। আপনার নাম বলুন। আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল, বয়স বলুন। 26 বছর। একদমই যোগ নেই। মাঝে একটা মহিলার সাথেও তো ঘনিষ্ঠ হয়েছিল। আপনি তো ওনার সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন বলছে বাবা। পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করবে, বেশি ঘনিষ্ঠ হতে না করছে। আপনার কিন্তু ব্ল্যাকমেলও করতে পারে, আর হলেও ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে কিন্তু, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? এগুলো কাটানো বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনি কি বেরিয়ে আসতে চাইছেন ওটা থেকে? বেরিয়ে আসাই তো ভালো। না কি চাইছেন? বেরোবে না, আর আমি বেরোবো। ও বেরোবে না, সে ও বেরোবে না, ব্ল্যাকমেল করবে আপনাকে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ছবি ভিডিওর ব্যাপারও দেখাচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন আমি কি বললাম? কিছু ছবি ভিডিও দিয়েও ব্ল্যাকমেল করবে বলছে পরবর্তীকালে, এরকমও দেখাচ্ছে। পরবর্তীকালে কিন্তু তোর সমস্যা হবে, এখানে কিন্তু যা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। রূপা সরকার। বয়স বলুন। বলুন বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। 2 থেকে 3 বার কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল আপনাকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারি সিন্ড্রোম বলছে, বা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, পরপর 2টো অপারেশনের যোগও রয়েছে আপনার। পরবর্তীকালে আপনারও ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনিই বলুন। আমার এমন সংসারে অশান্তি, আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বললাম কি না? অশান্তি এমনি চোখের সমস্যাটা তো ইয়ে হচ্ছে, সংসার অশান্তি, তারপরে মানে মেনলি ওর জন্য ইয়ে করা। আর মানে ঝগড়া হয়ে চলেও গিয়েছিলাম। বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে, মানে ডিভোর্সের যোগ। বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ ক্রিয়া, কাটাকাটি যাতে হয়ে যায়, একসাথে থাকতে পারবেন না। পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়ানোরও সম্ভাবনা রয়েছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এমনি আমি আমার বাচ্চা নিয়েও জিজ্ঞেস করতে পারি কি? মানে আমার হ্যাঁ বলুন। বাচ্চারাও মানে পড়াশোনা অমনি করে। নাম বলুন। রুদ্র সরকার। বয়স বলুন। 9 বছর। একটাই ঘর। না, রেসলেস মাইন্ড, টাকা করে তো একদমই নেই, মনে নেগেটিভ চিন্তাও আসে। পড়াশোনা তো হবে না, অ্যাক্সিডেন্টের যোগ ওরও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? ব্যবসা বাণিজ্য তো একদম ওটা তো শুরুতেই বললাম আপনাকে আমি। আর ওর সব কেস কামারেই চলছে, ব্যবসা বাণিজ্য সবই কেস কামারেই চলছে। কোনো মানে যেই কাজেই হাত দিচ্ছে ক্ষতিই হচ্ছে, কেস চলেই যাচ্ছে। আর ওর যেটা প্রবলেম হচ্ছে, কিছুদিন আগেও হয়েছিল, মানে ও বুঝতে পারেনি, আমরা দেখেছি, মানে বাথরুমে ঢুকেছে, নিজে নিজেই বলছে, তুই বল আমি কি করব, মরে যাবো, আমি মরতেও গেছিল, মরে যাবো। তা আমি কি বললাম শুনেছেন? রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে, এরকমও দেখাচ্ছে। কারণ ক্ষতি করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। মার তাকে বলে। মানে আমার হাজব্যান্ড ওনার বয়স 80 বছর হয়ে গেছে, তা উনি সামনে তো খুবই খারাপ যোগ দেখাচ্ছে ওনার। হ্যাঁ বলুন বলুন। ওনার শরীর ভালো না, আমার শরীর ভালো না, আমরা কদিন আগে রিসেন্ট বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, আমাদের আশ্রম আছে ওখানে। তারপরে সেই আর উনি আমার সঙ্গে এই 2-3 বছর ধরে মনে করে একটা ফ্র্যাঙ্কলি বলছি 5,000 টাকা আমরা ওনার সোডিয়াম পটাশিয়াম আপস অ্যান্ড ডাউন হচ্ছে ব্রেনে। ব্রেনে। হ্যাঁ, ওনার বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে, উনি ভুলে যাবে, শর্ট টার্ম মেমোরি লস বলছে বাবা। ওনার ডিমেনশিয়া নামক রোগ হয়েছে, যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয়। ডিমনেশিয়া। বুঝতে পারলেন আমি কি বললাম? আমাকে 5,000 টাকা দেয়নি, না দিয়ে ভুলভাল বলবে উনি, আমি তো বলছি তাই। আমাকে খুব এত বছর সংসার করছি, বলে দিচ্ছি কি করতে হবে, কিন্তু আপনাকে দোষারোপ করবে। দোষারোপ করছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন।
বিচ্ছেদ ক্রিয়া একবার চালানোর চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ভাই তত্র ভাই, আলোচনা করা কাজ হবে না, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধিও পাবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? যেখানে যাচ্ছি ফেল তো হচ্ছে। হ্যাঁ, কারণ কর্মবন্ধন করে রেখেছে। এছাড়া বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আয় উন্নতি এইটা হচ্ছে না মোটে কোনো রকম। আয় উন্নতি কি হচ্ছে না? জবটা বেশি লাগছে না, বরং ছেড়েই যাচ্ছে। জব আর আর এটাই আছে, এইটাই আর ডিভোর্স কেস চলছে, ওগুলো ছেড়ে দিন। তা আমি কি বললাম শুনেছেন? সব আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধ। হ্যাঁ, তা কি চাইছেন আপনি? যাতে কাটাকাটি হয়ে যায় সেটা চাইছেন? আয় উন্নতিকর যেটা হয় এটাই চাইছি আমি। আর ডিভোর্সটা যেমন চলছে তেমন চলবে? ডিভোর্স তো অসা করে ছেড়ে দিন। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে সেটা বলুন। পূর্ব মেদিনীপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয় ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। নিজেদের বাড়ি যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? না, যেখানে থাকে ভাড়া? ভাড়া। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা। এমনকি দোষ না কাটালে পরবর্তীকালে বৈধব্য যোগ তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে। একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টে রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। শরীরের দিক থেকে আপনার তো মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, আর পেট সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূল কি সমস্যা হচ্ছে শরীরে? পেটে যে প্রচন্ড ব্যথা হয়, ওটা তো বললাম আমি। তারপর আপনার এমনি রেকটাম থেকে ব্লিডিং হয়, মাথার যন্ত্রণা হয়, ঘাট থেকে মাথা। হ্যাঁ, ওটা তো বললাম। বাঁ দিকে রক্ত চলাচল কিন্তু হচ্ছে না আপনার, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, বিয়ে হয়েছে না হয়নি? বিয়ের যোগাযোগ হচ্ছে না কেন? প্রথম কথা তো বিয়ে হতে চাইবে না, আর হলেও ডিভোর্সের যোগ রয়েছে, এমনকি বৈধব্য যোগ রয়েছে, কারণ ক্ষতি করে রেখেছে। আমি কি বললাম শুনেছেন? বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে, বিয়ে হলেও ডিভোর্সের যোগ। ঠিক আছে, আর বাধা না কাটালে পরবর্তীকালে বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। দন্দন ক্যান্টনমেন্ট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমাদেরকে একজন বলেছে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? না, এটা ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাট কিনেছেন, বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে।